অনেকের পেটে 9 মাসে 8 মাসে সন্তান মারা যায় না? এই সন্তান কি করবে জানেন? হাদিসে আসছে, ইয়াজুররু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাভি দিয়া মারে পেঁচায়া, ইয়াজুররু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাভি দিয়ে মাকে পেঁচায়া টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে, হইতে পারে 1 বছর বয়সে মারা গেছে, 2 বছর বয়সে মারা গেছে, এরকম হয় কি না? আপনাদের একলা ছোট শিশু মারা যায় না? আচ্ছা, একজন তাবি, তার নাম আবু সিনান রহমতুল্লাহ আলাই। তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের বর্ণনা এবং 1027 নম্বর হাদিসের বর্ণনা এখানে আসছে। আবু সিনান তিনি বলেন, দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে। কথাটা বুঝেন, সন্তান বাপকে না, বাপ সন্তানকে। আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম। কবরের মধ্যে যখন আমি দাফন করলাম, আবু তলহা আল খাউলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তলহা আল খাউলানি কবরের পাশে বসা ছিলেন। আরেকজন বিখ্যাত আলেম, আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম, আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা। আবু সিনান বলেন, ফালাম্মা আরাত্তুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, কবরের পাশে যিনি আবু তলহা বসা, আখাযাইয়াদি, তিনি আমার হাতটা ধরলেন। ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন। ধরার পর বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান বললেন, কি সুসংবাদ? আবু তলহা আল খাউলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনলা। কি বলে দেখেন, তোমরা আমার অমুক বান্দার সন্তানটা ছিনায় আনলা 12 কুরিয়া, অমুকের অমুক গ্রামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা ছিনায় আনলা। কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কইতাছে, তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা, ছেলেটাকে নিয়ে আসলা। ফেরেশতারা কয়, জি মাবুদ, নিয়ে আসছি। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে, মাদা ক্বালা আবদি, আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই। যার ছেলেকে আমি নিয়ে আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে চাই। আল্লাহ তো সব জানে, বাকি ফেরেশতাদেরকে এটি কেন বলে? একটা ঘটনার জন্য আল্লাহ এটা বলতেছে। ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজাকা, আপনার বান্দার ছেলেকে আমরা যখন নিয়ে আসছি, আপনার বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কার কি পড়ছে? কার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বান্দা শুকরিয়া আদায় করছে আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দা আব্দুর রহমান যে তার ছেলেটাকে কবরের মধ্যে দাফন করছে, যে নাকি সন্তান হারানোর পরে বলছে আলহামদুলিল্লাহ, সন্তান হারিয়েও বলছে ইন্না লিল্লাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। ছেলে কিন্তু কবরে, সন্তান কবরে। আল্লাহ কয়, সন্তান তো কবরে, যেই বাপ কবরটা দিছে, যেই বাপ আলহামদুলিল্লাহ পড়ছে, যেই বাপ সন্তানের মরণে ইন্নালিল্লাহ পড়ছে, ওই বাপের জন্য জান্নাতে একটা ঘর বানাও, বাপের জন্য। আর কি? ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরটার নাম রাখবা বাইতুল হামদ। বলেন কি নাম? তাহলে যাদের ছোট সন্তান মারা যায়, ওই সন্তানকে বাবা যখন দাফন করে, আর বাবা যদি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে, ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানানোর আদেশ করেন কে?
কথাটা মনে থাকবে? তা আপনাদের এলাকার ছোট কেউ মারা গেলে তাকে এই বলে সান্ত্বনা দিবেন যে দেখো তোমার জন্য আল্লাহ যদি একটু ধৈর্য ধারণ করো, ইন্না লিল্লাহ পড়ো, তো তোমার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানিয়ে দিবেন।